বিকালের রোদটা পড়তেছে একদম গায়ের মধ্যে। এই যে মাশাআল্লাহ দুইটা বাচ্চা। আসসালামু আলাইকুম। আজকে কবুতরের ডিমগুলি চেক দিব এবং প্রতিটা খোপে চেক করব যে কার বাচ্চা ফুটলো, কার ডিমের কি অবস্থা। তো প্রথমে এটা দেখাই দিই। এখানে তো এক পিস বাচ্চা আছে মাশাআল্লাহ। বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে, পেট একদম ভরা, খাওয়ায় পেট ভরায় রাখছে। দেখেন কি করে। এই গেল একটা। নিচে এই পেয়ারের মাশাআল্লাহ দুইটা বাচ্চা ফুটছে। এটা একটু দেখাই আপনাদের। রোদ পড়তেছে, একটু ঢাকা দিতে হবে। বিকালের রোদটা পড়তেছে একদম গায়ের মধ্যে। এই যে মাশাআল্লাহ দুইটা বাচ্চা। পেয়ার এখনও ডিম পারে নাই। অন্য সব কবুতরের ডিম বাচ্চা হয়ে যেতেছে, নিচের পেয়ার এখনও ডিম পারে নাই। এখানে এই পেয়ারটা দেখি আরেকটা ডিম পারছে কিনা। না, একটা ডিম পেরেই বসে আছে। এই পাশের এই দুইটা ধরবো না, এই দুইটা ডিম নিয়ে বসে আছে, দুইটাই তা দিতেছে। এখানে বাচ্চা আছে একটা, এই পাশে বাচ্চা ফুটছে মাশাআল্লাহ। উপরে কবুতরগুলি ডিম পাড়ার জন্য ঘুরতেছে। উপরেরগুলি আমি উঠে চেক দিতে হবে। এখানে মেবি ডিম পারছে এই মাদিটা। এখানে এই জোড়াটা ডিম পারবে, মাদিটা ডিম পাড়ার জন্য ঘুরতেছে। এই তো আপডেট ডিম বাচ্চার। আর বাহিরে মুরগি ছাড়া থাকে সারাক্ষণ। কবুতরগুলিকে ছাড়ার প্ল্যান ছিল। রোদ আছে, এখন ছাড়লে গোসল দিয়ে দিতে পারবো। যে নর আমার বাসার কবুতর না, ওই সবার আগে বের হয়। আমার এখানে থাকতে থাকতে বাসা চিনা গেছে। সবগুলি বের হোক। আর আজকে হচ্ছে সবগুলিকে, কবুতর, মুরগি, কোয়েল, সবাইকে হচ্ছে ডক্সিকেপ 100 যে ক্যাপসুলটা আছে ঠান্ডার জন্য, এটা দিয়েছিলাম। বাচ্চাকে খাওয়াইতেছে। দেখাবো না আরেকটা ভিডিওতে। আজকে এতটুকু আপডেট জানানোর ছিল। আল্লাহ হাফেজ।